হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। 2022-23 মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের ইংলিশের পেজের সলিউশনগুলো আমি শেয়ার করছিলাম। তোমরা কমেন্ট করছো যে তোমাদের হেল্প করতে পারছি, তোমাদের অনেক থ্যাংক ইউ। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, তাহলে আমি ভিডিও দিলেই তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করি। আজকে আমি করাবো 504 নাম্বার পেজের আনসিন। এটা তোমরা 506 নাম্বার পেজে পেয়ে যাবে। দেখো, এখানে প্রথমে আনসিন পড়ে মানে বলবো, তারপরেই প্রশ্ন করাবো। আমি প্রত্যেকটার ক্ষেত্রেই আগে মানেটা বলছি, তারপরেই প্রশ্ন করাচ্ছি। তোমরা অনেকেই তা বলছো যে এটা তোমাদের অনেকটাই হেল্প করছে। আমিও সেটাই বলবো যে অবশ্যই কিন্তু মানেটা আগে বুঝবে, তারপরেই প্রশ্ন করবে। শুধু প্রশ্ন মুখস্থ করে গেলে পরীক্ষাতে তো কমন নাও আসতে পারে, তখন কিন্তু আর পারবে না। সেই জন্য যদি মানেটা বুঝো তাহলে যাই আসুক না কেন নিচে করতে পারবে। চলো। দ্য স্টেটসম্যান, নিউ দিল্লি, 17 জুন। তাহলে বুঝতেই পারছো এটা একটা নিউজ পেপারের অংশ, যে সেই জন্য এইভাবে দেওয়া হয়েছে রিপোর্ট। Concerned over the massive nationwide protest against the Ognipot scheme, Defence Minister Rajnath Singh today sought to douse the fire, saying the scheme was a golden opportunity for the Indian youth to join the armed forces and serve the motherland. তাহলে কি হচ্ছে না, আমার কিছুদিন আগে ঘটনাটা ঘটেছিল যে অগ্নিপথ যে স্কিমটা নতুন বেরিয়েছে সেই নিয়ে গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। তো সেই বিশৃঙ্খলাটাকে থামানোর জন্য যে একটা বলতে পারি যে আমরা একটা বিশৃঙ্খলার আগুন জ্বলে গেছিলো, সেই আগুন নেভানোর জন্যই কি হয়েছিল না, আমাদের যিনি ডিফেন্স মিনিস্টার রয়েছেন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, তিনি অ্যানাউন্স করেন যে এই স্কিমটা ভারতীয় যে ইউথ জেনারেশন রয়েছে, যুবক সম্প্রদায়, তাদেরকে একটা নতুন সুযোগ দেবে, একটা গোল্ডেন অপরচুনিটি দেবে আর্মস ফোর্সে জয়েন করার জন্য, এবং আমাদের যে দেশের সেবা করার জন্য, দেশ মাতার সেবায় নিজেকে নিয়োজিত করার জন্য একটা গোল্ডেন অপরচুনিটি হচ্ছে এই অগ্নিপথ স্কিম। ইন এ স্টেটমেন্ট রাজনাথ সেড, এই স্টেটমেন্টে রাজনাথ বললেন দ্যাট মেনি ইউথ ডিড নট গেট দ্য অপরচুনিটি টু জয়েন দ্য আর্ম ফোর্সেস, অনেক যুবকই এই আর্ম ফোর্সে জয়েন করার স্বপ্ন পূরণ করতে পারেনি। অ্যাজ দ্য রিক্রুটমেন্ট প্রসেস কুড নট টেক প্লেস ফর দ্য লাস্ট 2 years, যেহেতু গত 2 বছর ধরে রিক্রুটমেন্ট প্রসেসটা একেবারে বন্ধ হয়ে আছে। হি সেড দ্য গভর্নমেন্ট, তিনি সরকারকে বললেন, অন দ্য ডিরেকশনস অফ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, প্রাইম মিনিস্টার যে আমাদের নরেন্দ্র মোদী, তারই ডিরেকশানে তিনি জানালেন যে লাস্ট নাইট ইনক্রিজড দ্য এজ the limit for recruitment of Agniveers from 21 years to 23 years for the recruitment cycle of 2022. 2022 সালে যে অগ্নিপথ স্কিম রয়েছে সেখানে আগে বলা হয়েছিল যে 21 বছর পর্যন্ত ছেলেরা আবেদন করতে পারবে, কিন্তু সেটা বাড়িয়ে 23 বছর করা হয়েছে। The relaxation of age indicates near that the government cares for our youth. এই রিল্যাক্সেশনটা যে দেওয়া হয়েছে সেখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের সরকার আমাদের দেশের যুবক সম্প্রদায়ের কথা কতটা ভাবে। We invite the youth to join the armed forces and serve the nation through Ognipoths. আমরা সমস্ত যুবক সম্প্রদায়কে আমন্ত্রণ জানাচ্ছি যাতে তারা এই অগ্নিপথ স্কিমে জয়েন করে দেশের সেবাতে নিয়োজিত করে নিজেকে। দ্য মিনিস্টার অ্যাডেড, মন্ত্রী আরও বলেন, অগ্নিপথ এই কথাটা মন্ত্রী বলেন, যেগুলো আমরা বললাম। আচ্ছা, এরপর দেখো, অগ্নিপথ ইজ এ গোল্ডেন অপরচুনিটি ফর দ্য ইউথ টু জয়েন দ্য ডিফেন্স সার্ভিস অ্যান্ড সার্ভ দ্য কান্ট্রি। অগ্নিপথ হচ্ছে একটা সুবর্ণ সুযোগ আমাদের ইউথ জেনারেশনের কাছে, যাতে যেখান থেকে তারা ডিফেন্স সার্ভিসে যোগ দিতে পারবে এবং দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারবে। দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স এয়ার চিফ মার্শাল V.R. চৌধুরী সেড ইন ভার্চুয়াল অ্যাড্রেস, ইন্ডিয়ান যে এয়ারফোর্সের চিফ এয়ার মার্শাল V.R. চৌধুরী এই কথাটা ভার্চুয়ালি বলেন। ইন্ডিয়ান আর্মি চিফ জেনারেল মনোজ পান্ডে টোল্ড নিউজ এজেন্সি ANI that the training of first Agniveers will begin in this December 2022. আরও কি বলেন না, ইন্ডিয়ান আর্মি চিফের জেনারেল যিনি মনোজ পান্ডে, তিনি বলেন যে ANI কে বলেন যে এই বর্তমানে আমাদের 2022 সালের ডিসেম্বরেই কিন্তু অগ্নিবীরদের প্রথম যে ট্রেনিং সেটা শুরু হয়ে যাবে। আচ্ছা, আশা করি তোমরা মানেটা বুঝতে পারলে। অগ্নিপথ স্কিম নিয়ে একটা নিউজ পেপার রিপোর্ট, কিছুদিন আগের একটা খুবই জনসমক্ষে আসা খুবই একটা পপুলার ঘটনা, যেটা নিয়ে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল চারিদিকে, তো সেই নিয়ে দেওয়া হয়েছে এটা। দেখো এবার প্রশ্ন কি আছে। দ্য অ্যাবভ প্যাসেজ ইজ অ্যান এক্সাম্পল অফ, অ্যাবভ প্যাসেজ, ওপরে যে প্যাসেজটা দিয়েছে সেটা কিসের এক্সাম্পল? এসে, শর্ট স্টোরি, ফিকশন আর রিপোর্ট? প্রথমেই বললাম আমি যে এটা একটা রিপোর্টের অংশ, নিউজ পেপার রিপোর্ট, তাহলে অপশান 4।
অগ্নিপথ স্কিম ইজ এ গোল্ডেন অপরচুনিটি ফর দ্য, অগ্নিপথ স্কিম কাদের জন্য গোল্ডেন অপরচুনিটি? টু জয়েন দ্য আর্ম ফোর্সে জয়েন করার জন্য, ইন্ডিয়ান সোলজার্স, ইন্ডিয়ান স্টুডেন্টস, রিটায়ার্ড সোলজার্স, নাকি ইন্ডিয়ান ইউথ? ইন্ডিয়ান ইউথদের ক্ষেত্রে একটা খুব সুবর্ণ সুযোগ বলা হয়েছে, তাহলে অপশন 4। Prime Minister Narendra Modi increased the age limit for the recruitment of Agniveers from Prime Minister Narendra Modi অগ্নিবীরদের জয়েন করার বয়স কত থেকে কত করেছে? 21 to 23, 22 to 23, 21, 20 to 21, 21 to 23, 21 থেকে 23 করেছে, তাহলে অপশন 4। অগ্নিপথ ইজ এ গোল্ডেন অপরচুনিটি ফর দ্য ইউথ টু জয়েন ড্যাশ সার্ভিস, কোন সার্ভিসে জয়েন করার জন্য অগ্নিপথ একটা গোল্ডেন অপরচুনিটি? পাবলিক সার্ভিস, কাস্টমার সার্ভিস, ডিফেন্স সার্ভিস, নাকি ভলেন্টারি সার্ভিস? ডিফেন্স সার্ভিসে, তাহলে অপশন 3। এবারে দেখো পরেরটা, ইন্ডিয়ান পিপল প্রোটেস্টেড এগেনস্ট অ্যা স্কিম, ইন্ডিয়ান মানুষজন কোন স্কিমের এগেনস্টে প্রোটেস্ট করেছিল? এ ট্রেনিং স্কিম, অ্যান ইলাবোরেট স্কিম, অগ্নিপথ স্কিম, না নান? অগ্নিপথ স্কিমের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল, তাহলে অপশন 3 অগ্নিপথ স্কিম। দ্য ট্রেনিং অফ ফার্স্ট অগ্নিবীর উইল বিগিন ইন, অগ্নিবীরদের প্রথম ট্রেনিং কবে শুরু হবে? নভেম্বর 2023, ডিসেম্বর 2023, ডিসেম্বর 2022, নাকি জানুয়ারি 2022? ডিসেম্বর 2022-এ শুরু হয়ে যাবে, তাহলে অপশন 3। এবারে সি এর দাগে ট্রু ফলস করতে হবে, সাথে সাপোর্টিং সেন্টেন্সও দিতে হবে। প্রথমে আছে কনসার্নড ওভার দ্য ম্যাসিভ নেশন ওয়াইড প্রোটেস্ট এগেনস্ট অগ্নিপথ স্কিম, ডিফেন্স মিনিস্টার টুডে শট টু ফ্লেম দ্য ফায়ার। এই যে বর্তমানে যে অগ্নিপথ স্কিম নিয়ে গোটা দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, সেই বিশৃঙ্খলার আগুনকে আরও বেশি করে প্রজ্বলিত করতে ডিফেন্স মিনিস্টার একটা রাস্তা বের করলেন। তাহলে আরও বেশি করে প্রজ্বলিত করতে নয়, আগুনটা নেভাতে, তাহলে এটা হয়ে যাবে ফলস। সাপোর্টিং সেন্টেন্সে তোমরা প্রথম লাইনটা লিখবে, কনসার্নড ওভার দ্য ম্যাসিভ নেশন ওয়াইড প্রোটেস্ট এগেনস্ট দ্য অগ্নিপথ স্কিম, ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং টুডে শট টু ডাউস দ্য ফায়ার। এবারে দেখো পরের প্রশ্ন, মেনি ইউথস ডিড নট গেট দ্য অপরচুনিটি টু জয়েন দ্য আর্মড ফোর্সেস অ্যাজ দ্য রিক্রুটমেন্ট প্রসেস ওয়াজ ডিলেড ফর দ্য লাস্ট 2 years। তাহলে অনেক ইউথ যা অপরচুনিটি পায়নি এই ডিফেন্স ফোর্সে যোগদান করার জন্য, কারণ লাস্ট 2 year ধরে কোনো প্রকার রিক্রুটমেন্ট হয়নি। এটা হয়ে যাবে ট্রু। সাপোর্টিং সেন্টেন্সে এই লাইনটা লিখবে, মেনি ইউথস ডিড নট গেট দ্য অপরচুনিটি টু জয়েন দ্য আর্মড ফোর্সেস অ্যাজ দ্য রিক্রুটমেন্ট প্রসেস কুড নট টেক প্লেস ফর দ্য লাস্ট 2 years। পরেরটা দেখো, অগ্নিপথ ইজ এ গোল্ডেন অপরচুনিটি ফর দ্য পারসন হু ইজ বিটুইন 13 to 19 years। 13 থেকে 19 বছর বয়সী যারা, তাদের ক্ষেত্রে অগ্নিপথ একটা গোল্ডেন অপরচুনিটি। এটা কি হয়ে যাবে? ফলস, কারণ 13 থেকে 19 নয়। এর সাপোর্টিং সেন্টেন্স লিখবে, অগ্নিপথ ইজ এ গোল্ডেন অপরচুনিটি ফর দ্য ইউথ টু জয়েন দ্য ডিফেন্স সার্ভিস অ্যান্ড সার্ভ দ্য কান্ট্রি। ইউথদের জন্য, তাই 13 থেকে 19 বছর তো ইউথ নয়, এখানে 21 আর 23 বছরের মধ্যে, মানে 23 বছর মধ্যে 21 থেকে 23 করা হয়েছে বাড়িয়ে, তাহলে 23 বছর পর্যন্ত হতো, তাহলে এটা হয়ে যাবে ফলস। এবারে আমরা চলে আসবো সি এর দাগের প্রশ্নে। দেখো এখানে 4টে প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, হোয়াই ডিড দ্য ডিফেন্স মিনিস্টার অফ ইন্ডিয়া সিক টু ডাউস দ্য ফায়ার? কেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী আগুনটা নেভানোর চেষ্টা করলেন? দেখো উত্তর হবে, কনসার্নড ওভার দ্য ম্যাসিভ নেশন ওয়াইড প্রোটেস্ট এগেনস্ট দ্য অগ্নিপথ স্কিম, ডিফেন্স মিনিস্টার অফ ইন্ডিয়া শট টু ডাউস দ্য ফায়ার। তাহলে অগ্নিপথ স্কিম নিয়ে সারা বিশ্বে বা সারা দেশে, সারা দেশে যে বিশৃঙ্খলার আগুন জ্বলেছিল, সেই জন্যই তিনি এই আগুন নেভানোর চেষ্টা করলেন। পরের প্রশ্ন, হোয়াই ওয়্যার মেনি ডিপ্রাইভড অফ দ্য অপরচুনিটি টু জয়েন দ্য আর্মি? কেন অনেকেই আর্মিতে জয়েন করার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে? উত্তর লিখবে, মেনি ওয়্যার ডিপ্রাইভড অফ দ্য অপরচুনিটি টু জয়েন দ্য আর্মি বিকজ দ্য রিক্রুটমেন্ট প্রসেস কুড নট টেক প্লেস ফর দ্য লাস্ট 2 years। তাহলে অনেকেই এই ডিফেন্স ফোর্সে যোগদান করার যে সুযোগ, সেখান থেকে বঞ্চিত হয়েছে, কারণ গত 2 বছর ধরে কোনো প্রকার রিক্রুটমেন্টই হয়নি। 3 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড ইন্ডিয়ান চিফ জেনারেল মনোজ পান্ডে টেল? ইন্ডিয়ান চিফ জেনারেল মনোজ পান্ডে কি বলেছেন? দেখো উত্তরে লিখবে, ইন্ডিয়ান আর্মি চিফ জেনারেল মনোজ পান্ডে টোল্ড দ্যাট দ্য ট্রেনিং অফ ফার্স্ট অগ্নিবীরস উইল বিগিন দিস ডিসেম্বর 2022। 2022 সালের ডিসেম্বরে প্রথম অগ্নিবীরদের যে ট্রেনিং, সেটা শুরু হবে। পরের প্রশ্ন, রাইট ডাউন দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল ফর দ্য প্যাসেজ। এই যে প্যাসেজটা তোমরা পড়লে, এটার একটা অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল তোমাদের লিখতে হবে। তো এটা যেহেতু নিউজ পেপার রিপোর্ট, তো রিপোর্টে যেভাবে হেডিং থাকে সেভাবেই আমি টাইটেলটা লেখার চেষ্টা করেছি। দেখো, দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল ফর দ্য প্যাসেজ ইজ অগ্নিপথ স্কিম অ্যান্ড অপরচুনিটি ফর ইন্ডিয়ান ইউথ। তাহলে আমরা লিখেছি টাইটেলে অগ্নিপথ স্কিম, তারপরে দ্য অপরচুনিটি ফর ইন্ডিয়ান ইউথ। তোমরা তোমাদের নিজেদের ইচ্ছা মতো দিতে পারো।
এবার আমি চলে আসবো গ্রামার সেকশানে 6 দাগের প্রশ্নে। গ্রামার সেকশানে আছে কিন্তু এটা আনসিনের অংশ, কারণ আনসিন থেকেই এই ফ্রেজগুলোর যা মানে সেই একই মানের সিনোনিম তোমাদেরকে খুঁজে বের করতে হবে, একই মানের ওয়ার্ড মানে সিনোনিম বের করতে হবে। সেই জন্য আমি প্রত্যেকটার ক্ষেত্রে আনসিনের সাথেই এই 6 দাগটা করাচ্ছি। দেখো প্রথমে আছে টু স্টপ এ ফায়ার ফ্রম বার্নিং, এটা হবে ডাউজ। তারপরে এক্সট্রিমলি লার্জ অর সিরিয়াস, এটা হবে ম্যাসিভ। তারপরে দ্য অ্যাক্ট অফ মেকিং এ রুল অর সাম ফ্রম অফ কন্ট্রোল লেস স্ট্রিক্ট অর সিভিয়ার, এটা হবে রিল্যাক্সেশন। তারপরে 4 নম্বর অলমোস্ট অর ভেরি নিয়ারলি দ্য থিং ডিসক্রাইব সো দ্যাট এনি স্লাইট ডিফারেন্স ইজ নট ইম্পর্টেন্ট, এটা হবে ভার্চুয়াল। আশা করি তোমরা 504 নাম্বার পেজের আনসিনটা বুঝতে পেরেছো। প্রশ্নগুলো আমি সবটাই করিয়ে দিলাম। তো এভাবেই তোমরা ভিডিওগুলো ফলো করতে থাকো। আর যদি আগের পেজের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্স দেখো, সেখানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে এবং সেই লিঙ্ক ফলো করে তোমরা প্রত্যেকটা পেজে সিন, আনসিন, গ্রামার, রাইটিং সবই পেয়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, আর লাইক করতে থাকো ভিডিওগুলো, শেয়ার করো, কমেন্ট করে জানাও কেমন লাগছে। থ্যাংক ইউ।